আহ, আসলে সবাই যদি বলেন যে ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য সহজ, এটি দেখতে মনে হচ্ছে, কিন্তু আমার কাছে কিছু তথ্য রয়েছে যেগুলো আসলে মনে হয় যে ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য কাজ এখনো সহজ নয়, যেটি তাদের ম্যানেজার স্যার অ্যালেক্স ফার্গুসন সেই কথাই বলেছেন যে তারা আসলে তাদের যে সুবিধাটুকু ছিল সেটুকু তারা আসলে হারিয়েছেন। সবচেয়ে বড় কথা হচ্ছে যে তানিম ভাই যে কথা বলছিলেন যে ম্যান সিটির জন্য যে গেমগুলো রয়েছে, আমি যদি স্ট্যাটস দেই আপনাদেরকে একটু, সেটি এরকম দাঁড়ায় যে এ পর্যন্ত এই লিগে ম্যানচেস্টার সিটি যা তাদের যে হোম গেম যেগুলো রয়েছে তাতে মাত্র একটি ড্র আছে তাদের, বাকি সবগুলো তারা সরাসরি জিতেছে। কিন্তু একটা জিনিস মনে রাখবে যে নিউক্যাসলের সাথে কিন্তু তার এওয়ে খেলা। সেটাই আমি বলছি যে ধরেন আমরা যদি ধরে নিই গাণিতিকভাবে যে তারা নিউক্যাসলের সাথে হেরে যায় আর ম্যানচেস্টার ডার্বিটা যদি ড্র হয়, তাহলে যে একটি গেম তাদের বাকি থাকে, সেটি যদি তারা জিতে যায় তাহলে তাদের হাতে আসবে আরও 4 পয়েন্ট। আর যেহেতু ম্যানচেস্টার ইউনাইটেড 3 পয়েন্ট লিডে আছে এবং তাদের ডার্বি থেকে 1 পয়েন্ট আসবে, বাকি যে দুটো গেম থাকবে সেই গেম দুটো অ্যাওয়ে গেম, এবং যেটি একটি সোয়ানজি হোম গেম আর একটি হচ্ছে সান্দারল্যান্ড, তারা পয়েন্ট টেবিলে যথাক্রমে 11 এবং 12। এখন আমার কথা হচ্ছে সান্দারল্যান্ড হচ্ছে যখন ম্যানেজার চেঞ্জ করেছে তারপরে প্রথম টিম যারা ম্যানচেস্টার সিটিকে তাদের হোমে 0-0 ড্র করতে বাধ্য করেছে। এরকম একটি টিমের সাথে ম্যানচেস্টার ইউনাইটেড যখন অ্যাওয়েতে খেলবে তখন কিন্তু সম্ভাবনা থেকেই যাচ্ছে যে মেবি, এবং যখন এই কিছুদিন আগেই যখন উইগানের সাথে হারলো ম্যানচেস্টার ইউনাইটেড, তখন স্যার অ্যালেক্স ফার্গুসন এই কথাই বলেছিলেন যে এখন পয়েন্ট টেবিল যে পর্যায়ে রয়েছে আমরা মনে করি যে দুটি দলই আসলে সামনের খেলাগুলোতে পয়েন্ট হারাবে, এবং সেটি কিন্তু আমরা দেখছি।